মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আর কাজী সাহেব, আপনি একটু আমাকে বলেন তো, আপনি কি প্রেমের বিয়ে পড়ান না? আমি তো জানি আপনি পড়ান। এখানে ছেলেমেয়েরা এসে সুন্দর মতো বিয়ে করে চলে যায়, আপনি খামাখা তো কেন ভাব নিচ্ছেন? আমাকে একটু বলেন তো, আমি তো এলাকারই মেয়ে। তোমার লগে কথা কই আমি আগে বুঝছি, কালি কালি তহর করলাম। আমি তোমার লগে কথা কইলে আমার ওইটা না লুমনাবার নামের লগে কথা কোন লাগবো, আমি গেলাম এল কথা বলতে। আমার বিয়া না হইলেও তুই মামলা খাবি, ঠিক আছে? আমার বিয়ে সাক্ষী পাইতেছি না, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আইসা আমার বিয়েতে সাক্ষী দে। সাক্ষী দিমু, কিন্তু টাকা না পারুম না। আরে আপনি কেন আমাকে আগে বলেননি? তখন বললে তো আমার জীবনটাই চেঞ্জ হয়ে যেত। ওর মতো একটা ছেলে আমার জীবনে থাকলে আমি এরকম ছেলে কোথায় পাবো খালা? খালা, রাজীব আপনাকে ফোন করতে পারে, যদি ফোন করে প্লিজ ওর ঠিকানাটা আমাকে দিবেন। পালিয়ে যাচ্ছ কেন? তোমার বাসায় মেহমান আসছে, তুমি তো এখানে বসে থাকবে। আর শোনো, তোমার ছেলে কই? তোমার ছেলের সাথে আমার কথা আছে। খবরদার আমার ছেলের সঙ্গে তুমি কথা বলতে চেষ্টা করো। আমার ছেলে তোমার নাম পর্যন্ত শুনতে পারে না। বিউটি, স্যারের ছেলে এতদিন পর বাসা আসছে, দয়া করে তুমি কোনো ঝামেলা করো না, তুমি তোমার বাসায় যাও না। এই, আমি কি তোমার বাসায় এসেছি? আমি তো ফাইমের বাসায় আসছি, আমার যখন মন চায় আমি তখন আসবো। তোমার কাজ শুধু দায়িত্ব নিয়ে আমাদের দুজনে বিয়েটা পড়িয়ে দাও। প্রশ্নই আসে না। আমার ছেলের অমতে আমি কোনো কিছু করতে পারবো না। আমার ছেলেকে আমি আগে বিয়ে করাবো, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এটাই। তারপর আমি চিন্তা করে দেখব আমি বিয়ে করবো কি করবো না। বস, আপনি ঘরে যান তো, বিউটির সাথে আমি কথা বলবো। এই, তুমি এখানে দালালি করতে এসেছো কেন? হ্যাঁ, ফাইমের সাথে আমার অনেক বোঝাপড়া আছে, আমি ফাইমকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, সংসার করব। বিউটি, এই কথা তুমি কয়জনরে বলো? তুমি আসলে কারে ভালোবাসো? কয়জনরে ভালোবাসো? তুমি আমারেও ভালোবাসো, আবার স্যারেরও ভালোবাসো। সরি স্যার, আমারে ওপেন করতে হইলো, সরি। ওকে ওকে, দ্যাটস ওকে। এই একজন মহিলা যে একাধিক লোককে ভালোবাসে তাকে বিয়ে করবা ইম্পসিবল। নোমান, তুমি আমার আজকে যে ক্ষতি করলে সেটা বলার মতো না। আমি ঠিকই ফাহিমকে বিয়ে করেই ছাড়তাম। বিয়ে করে লাভ কি? স্যার তো তোমারে ভালোই বাসে না। ভালোবাসে কি বাসে না সেই ব্যাপারটা তো আমি বুঝতাম, তুমি মাঝখানে এসে নাক গলালে কেন? আরে এত বাড়াবাড়ি করলে ভালোবাসা আসে না, তখন আছে শুধু কল। নাও, সাক্ষী ব্যবস্থা হয়ে গেছে, আমার বন্ধু পোকা আসতেছে। পড়ান না কেন? কাজী সাহেব কি লেখছেন? ঠিক মতো কাবিন টাবিন সব কিছু লেখছেন? লিখছি, সব লিখছি। হ্যাঁ, নূরজাহান কন্যার নাম, জুলমত পিতার নাম, পাত্র হলো বদিউজ্জামান বদি, পিতার নাম কায়সার কামাল। জি। আপনি কি করতেছেন? পাত্রীর পিতা জীবিত আছে, আর অনুমতি ছাড়া আপনি বিয়ে করাইতেছেন, এটা কি করতেছে? এই বেইমানের বাচ্চা, তুই চুল মোতালের কাছ থেকে কত টাকা ঘুষ খাইছিস বল? তুই এখন আমার চোখের সামনে থেকে যা, নাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলাবো একদম। তুই আমার বন্ধু, হ্যাঁ? তুই তো একটা ছোট লোক। কাজী সাহেব শোনেন, আমার বাপের কোনো অসুবিধা নেই। আমার বাপ সবসময় চাইছে যাতে আমার বিয়েতে খরচ না হয়, তো আমি যে পাল্লায় বিয়ে করতেছি আমার বাপ কিচ্ছু মনে করবে না। আর এই লোকের কথা তো আপনার শোনার কোনো প্রয়োজন নাই, উনি হচ্ছে বদ্ধ উন্মাদ। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আমার বান্ধবীকে জিজ্ঞেস করেন। হ্যাঁ কাজী সাহেব, উনি একটা পাগল, উন্মাদ পাগল, বদ্ধ পাগল, তার কথা আপনি আমলে নিয়ে নি না। কি আমি পাগল? নূরজাহান, তুমি এত বড় কথা কইতে পারলা? পাগলের বাচ্চা পাগল, তুই এখান থেকে তাড়াতাড়ি ভাগ যা।
তোরে ডাকছি আমার বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য, আর তুই এসে প্যাঁচ লাগাইতেছিস না। তোর বিচার আমি পরে করবো, তুই এখান থেকে যা তো যা যা। বৌদির সাথে আমি একমত, আপনি এখন এখান থেকে যান। আপনি কি এখান থেকে যাবেন নাকি এখন কাহিনী করব? কি মনে করছেন আপনি? আপনি সেগুলো বলবেন আর আমরা ভয় পেয়ে লেজ গুটে সবাই পালাই যাব? জি না, এগুলো হবে না, আমরা সবাই এখানে সাহসী। কাজী সাহেব, আমার বন্ধু চাইতে গেছে গা, শুনেন কোন জায়গায় সাইন করতে হইব আমারে কোন। ঠিক আছে, আপনি তো আমাকে ভয় দেখে ফেলেছিলেন। এই খোকা, এই জায়গায় একটা সিগনেচার কইরা 5 কেজি মিষ্টি নিয়ে যা, নিজের টাকা দিয়ে নিয়ে আসবি যা। অসুবিধা নাই, নিজের টাকা দিয়ে 5 কেজি মিষ্টি আনুম। আরে 5 কেজি মিষ্টি দিয়া বন্ধুর বিয়ে পার করতেছি, এটা ভাগ্যের ব্যাপার না? যদি ভাগ্যে বিয়ে হইতো কমপক্ষে আমার 1 লাখ টাকা খরচ হইতো। আচ্ছা ঠিক আছে খোকা ভাই, আপনি এখন একটু বসেন, অনেক কথা বলে ফেলছেন, মাথা গরম হয়ে গেছে না? এদিক বসেন। কোলের ভিতর গিয়ে বসতেছে। সাই বাবা, কেন? একটা সাক্ষী দেন। এইখানে নাম লিখেন। ভালো করে লেখেন, লেখা তো বুঝি না। আপনার বাপের নাম লেখেন এনে। বাপ নাই, মার নাম লেখেন। বাপ ছাড়া হইলেন কেমনি আপনি? মার নাম লেখেন। মাও নাই। আরে মরছে দুজন, বুঝেন না আপনি? মূলত তারা জীবিত আছে তখন। দেন ঠিক আছে দেন। হ্যালো, কে বলছেন? আমি মন্টি। কোন মন্টি? আমার দারোয়ান হারাধনের ছেলে? দেখো লুবনা, আমাকে অপমান করার চেষ্টা করো না। আমি একটা কাজে ফোন দিছি, বিনা কারণে তোমাকে ফোন দিই নাই। তোমার সাথে তো আমার কোনো কাজ নেই। যদি কোনো কাজ থাকে সেটা এমডি স্যারের সাথে থাকতে পারে, মানে তোমার বাবা। তার সাথে আমরা কথা বলে নিব, বা সে আমার সাথে কথা বলবে। বাবা এখন থেকে আর অফিসে আসবেন না, আর এমডি হিসেবে আমি নিয়োগ পেয়েছি। জরুরি কাজে তোমাকে ফোন করেছি, অফিসিয়াল কিছু কথা আছে, তুমি আসো, আমি বলছি। আমি চাকরি থেকে রিজাইন করেছি, সো অফিসে আসার তো প্রশ্নই আসে না। আর প্লিজ আপনি আমাকে এখন থেকে আপনি করে ডাকবেন, তুমি করে ডাকবেন। আপনার পদবি এত দ্রুত কিভাবে বদলাই আমি বলেন? শোনো, এত ঢং না করে তাড়াতাড়ি অফিসে আসো। আমার কাজে আমি তোমাকে ডাকছি না, তোমার কাজেই আসতে বলতেছি। আমার ওই অফিসে কোনো কাজ নাই, আমার কোনো দায়। দায় আছে, বেশি বুঝো না লুবনা। তুমি আমাদের প্রপার্টির মামলার সাক্ষী হয়েছিল, সেই মামলার হিয়ারিং হবে, তাই উকিল আসবে। আর তার সাথে কথা বলে তোমাকে কিভাবে রিলিজ করা যায় সেই বিষয়টাই আমরা খতিয়ে দেখব। উকিলকে বলো আমার বাসায় চলে আসতে। আর তুমি যদি বলতে না পারো, আমি ফোন করি, তাহলে তো সে আমার বাসায় আসলো, হয়েই তো গেল। আমার তো আর তোমার অফিসে যাওয়া লাগছে না। আসতে তো তোমাকে হবে লুবনা, তুমি আব্বার সহানুভূতি নিয়ে আমাদের অফিসের সর্বোচ্চ পদ হোল্ড করে গেছো, তাই তুমি কোথায় ভালো কাজ করছো আর কোথায় কোথায় ঘাপলা করছো সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে না? আমি অ্যাকাউন্টেন্ট সাহেবকে অলরেডি বলে রাখছি, আর সেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা একটা ইন্টারনাল অডিট করছি। ও, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি ইন্টারনালি অডিট করা মা। ইন্টারেস্ট নাই? ওকে, আমি কিন্তু আমার ইন্টারেস্ট বানিয়ে দিতে পারি। শোনো, যারা ম্যান পাওয়ারের বিজনেস করে, রিয়েল এস্টেটের বিজনেস করে, ওদের কিন্তু মায়াদয় একটু কম থাকে লুবনা, বুঝছো? ওরা কিন্তু যে কোনো সময় দেখা গেল যে বান্ধবীকেও ফাঁসাই দিতে পারে। লুবনাকে ফাঁসানো এত ইজি হবে না, অনেক কঠিন। কারণ তুমি ব্যবসার আর কিছুই জানো না। 3 মাসের মাথায় তোমার ব্যবসা জিরো হয়ে যাবে, জাস্ট জিরো। ইউ ওয়েট এন্ড ওয়াচ। তুমি আমাকে অভিশাপ দিলে লুবনা, লাভ হবে না। আধুনিক ব্যবসার পলিসি এই সিফাত চৌধুরী খুব ভালোভাবে জানা আছে। আমি 1 বছরের মধ্যে আমাদের কোম্পানিকে বাংলাদেশের 1 নাম্বার কোম্পানি বানায় ছাড়বো। দেখাও। আমার তো মনে হয় কয়েকদিন পর তোমার ওই অফিস থাকবেই না। হ্যাঁ, থাকবে কিভাবে? থাকবে না তো। তুমি তো আমাদের ব্যবসা বড় করতে পারো নাই, দিনে দিনে ছোট করছো। আর আমার আব্বা তোমাকে যে কেন এত পছন্দ করে, কেন তোমার প্রশংসা করে সারাদিন, আমি তো এটা ভেবেই পাই না। তুমি অফিসে এসে স্যালারি নিয়ে যাবা, আমরা আমাদের কোনো কর্মকর্তার বেতন বকেয়া রাখি না। অ্যাকাউন্টেন্ট সাহেবকে বলা আছে এসে টাকা নিয়ে যাও। ভীষণ রাগ হইছো না? তোমার এমন রাগ রাগাবো রাতে ঘুমাতে দেবো না ঠিক মতো। দাঁড়াও, বিয়েটা করলি, অন বাসর করবি কই, উঠবি কই? কই আবার উঠবো? বাসায় উঠবো। তুই এই জায়গায় দাঁড়ায় আছিস কেন? তুই যা, আমার ঘরটা ফুল দিয়ে একদম বাসর ঘরের মতন দিয়ে সাজা, যা। না না, তোমার ওই ছোট ঘরে আমি গিয়ে থাকতে পারবো না, এর থেকে তুমি আমাকে অন্য কোথায় নিয়ে যাও। ওই যে হয়েছে, বড় লোকের মেয়ে বিয়ে করছিস না, রাজকন্যারে বিয়ে করছিস না, রাজকন্যা যায় 2 রুমের মেসেজ থাকবো। আর হ্যাঁ, যদি ওখানে উঠে আমি কই থাকুম? খাটের নিচে থাকুম? না, তুই ছাদে থাকবি, আর না হইলে ফুলমতি খালার বাসায় যা।
ফুলমতি খালা এখন বিপদে আছে, তার সাহায্য কর। ফুলমতি খালারে কে অপহরণ করছে এইটার রহস্যটা উন্মোচন করতে হবে। আমি আগে 2 দিন মনে কর যে ওই যে রুজানের সাথে সংসার করে নিই, তারপর বিষয়টা আমি দেখতেছি। কে সংসার করার পরে রহস্য উন্মোচন করতে হইব? কে সংসার করার আগে রহস্য উন্মোচন করলে ক্ষতি কি? তোরে কেটে আটকে রাখছে? যাক, বিয়ের কাজ যেহেতু শেষ, আপু তুমি আমাকে এখন ছুটি দাও, আমার অনেক কাজ পড়ে আছে। থ্যাংক ইউ সো মাচ, তুই যে আমার উপকারটা করলি আমার সারা জীবন মনে থাকবে। জুলি, তোমার জন্য কিন্তু বকশিস আছে বুঝছো। আমি আগে ক্ষমতায় বৈশা নিই, তারপর। এটা কি করলি? ক্ষমতায় বসার লাগে তুই নূরজাহানের বিয়ে করছস? ক্ষমতার লোভে তুই নূরজাহানের বিয়ে করছস? এটা কোনো কথা হইলো? তুই এত বেশি কথা কষ্ট, হ্যাঁ? তোর আমি যা করতে কইছি তুই তা কর। যদি আমার সাথে এইবার তুই বেইমানি করস কোকা, তোর কিন্তু খবর আছে, মনে রাখিস। আচ্ছা বৌদি ভাই, আমি আসি তাহলে। উইশ ইউ গুড লাক। ঠিক আছে, যাও। দেখছস কারবার, জুলি চলে গেল, একবার আক্কেলে কইলো না যে হেল লোক আমার বিয়েটা ফরাই দে। কে অসুবিধা কি হয়েছিল? এক খরচায় 2 বিয়ে। এটা তোর কাজী অভিষেক হওয়া উচিত ছিল। কাজী অভিষেক হওয়া উচিত ছিল, জুলির লোকে আমার বিয়েটা হয়ে যাক। সমস্যা কি? এত হিংসা করস কে? খোকা ভাই, আপনার মাথাটা কি গেছে? জুলি আপনার হাঁটুর বয়স, ও কেন আপনাকে বিয়ে করতে যাবে? সেটাই তো, দুইটা 1000 বউ আছে এই দেশে। পাগল পাগল। তোর জন্য কিন্তু আমি নূরজাহানের সাথে ঠিক মতো কথা বলতে পারতাছি না। এখান থেকে যা তুই, ছাগল। আমি এখন ছাগল হয়ে গেছি না? কাম শেষ, ওখানে আমি ছাগল। একটা কথা কয়ে যাই, যদি নতুন ফ্ল্যাট না নিস, আজকে থেকে ওখান থেকে আমি তোর বিয়ে ভাঙ্গার চক্রান্তে নেমে গেলাম, বাস। পাগল পাগল পাগলের কথা কিছু মনে করো না বুঝছো, বন্ধু মানুষ তো, ধমুক ছাড়া কিছু বলতে পারি না আমি। যাই হোক, বাদ দাও। বলো, আমাকে বিয়ে করার পর তোমার অনুভূতি কিরকম? অনুভূতি? আমার অনুভূতি খুব খারাপ। মানে আমার মনে হইতেছে এই পাগলামিটা আমি না করলেই পারতাম। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে ছাগলামিটা না করলেও হইতো। বিবাহের ফার্স্ট ইমপ্রেশন যদি নেগেটিভ হয়, তাহলে সারা জীবন সংসার করবো কিভাবে? সংসার? তোমার সাথে আমি তখনই সংসার করবো। তোমার শর্ত তুমি ভুলে গেছো? তোমাকে আমি কি বলছি? আমার বাড়ি আবার দখল করতে হবে। ওই বাড়ি দখল করে দাও, তারপর ওটার 3 তলায় আমি সংসার সাজাবো, তারপর তুমি আমি সংসার করবো। আরে ওই বাড়ি তো দখল করা কখন হয়ে গেছে, কি বলো তুমি? হ্যাঁ, সাদ্দামকে তোমাদের বাড়ি থেকে আমি বের করে দিছি। ওইখানে এখন সব আমার লোকজন। সাদ্দাম ওই বাড়িতে ঢুকা মাত্রই তাকে মনে করো যে। তাই নাকি? তো তুমি এই কাজ কখন করলা? তুমি যখন আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছ, তখনই আমি আমার পাওনাটা বুঝে নিয়েছি। ও সো সুইট অফ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো চল। তুমি আমার এই বিয়ার কথা বইলা বইলা আবার বসের সাথে লাইন মারো। আজকে কিন্তু তুমি হাতে নাতে ধরা গেছো। আর তুমি তুমি ঘরে অল্প বয়সী বউ রেখে আমারে বিয়ে করবে? এটা আমাকে বিশ্বাস করতে পারলো? বউ তো থাকতেও নাই, তার সাথে আমার কোনো কথাও নাই, খালি এক ছাদের নিচে থাকি। এটা কোনো সংসার করা হইলো? এক ছাদের নিচে থাকা মানেই তো হলো তোমার সংসারটা এখনো বহাল আছে। আর দেখো, ফাহিমের কোনো বউ নাই, ওর একটা বউ দরকার। ওর সাথে বিয়ে করলে আমার একটা সংসার হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ফাহিমকেই বিয়ে করব। তুমি বসেরই বিয়ে করতে চাইলে কি বস তোমার বিয়ে করব? তোমার কারণে মনটি বসের ছাইরা বিদেশ চলে গেছে, তারে বহু কষ্টে আবার ফিরে আনা হয়েছে। তুমি আর কোনো ঝামেলা করো না, তুমি চলো, আমার সাথে চলো। না না, তোমার সাথে আমি যাব না। তুমি হচ্ছ গিয়ে একটা মরা হাতি। শুক্রিয়া একটা মেয়েকে বিয়ে করে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব হারিয়েছ। আর তোমার সাথে যে আমি আমার জীবনটা নষ্ট করব নাকি? তোমার সাথে ঘুরলে আমি কি পাবো? ভালোবাসা পাবা। আমি তোমার হৃদয় উজাড় করে ভালোবাসবো, যা তুমি অন্য কারো কাছে পাবা না। শুধু ভালোবাসা দিলেই জীবন চলে না। আমার প্রতি মাসে কত হাত খরচ সেটা কি তুমি জানো? যদি দিতে পারো তাহলে আমি তোমার সাথে আছি, যাও। আর যদি দিতে না পারো তাহলে নাই। কি বলো? ভালোবাসার চেয়ে তোমার কাছে টাকার মূল্য বেশি? তোমার বয়স এখন ভাটির দিকে, তোমার পেছনে লাখ লাখ টাকা খরচ করব এমন লোক তো নাই। তার অর্ধেক টাকাও যদি কেউ খরচ করে, তাহলে তো তোমার অর্ধেক বয়সের মেয়ে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারো। দেখলে তো, আমার কথাটাই ঠিক। তুমি আসলেই না অল্প বয়সী মেয়েদেরকে বেশি লাইক করো। এক্সকিউজ মি, আপনারা কার সাথে দেখা করতে এসছেন? ফাহিম সাহেবের সাথে। ফাহিম সাহেব আসলে আমার ব্যবসায়িক পার্টনার। আমার আরেকটা পরিচয় হলো ফাহিম সাহেবের চিফ এক্সিকিউটিভ লুবনা, আমার ভাগ্নি। ও আচ্ছা, আমি মন্টি, আমি লন্ডনে থাকতাম, গতকালকে এসছি দেশে। আর লোকটা তো আমার পরিচিত।
আর আমি তোমার আমার বান্ধবী, হ্যাঁ আসলে আমার ব্যবসা একটু মন্দ যাচ্ছে তো, ওটার বিষয়ে আমি আসলে ফাইভ সাহেবের সাথে দেখা করতে আসছি। ও বাবা তো আজকে বাড়িতে নেই, ফিরতেও দেরি হবে। আপনারা অন্য আরেকদিন আসেন, আর আমি এখন সময় দিতে পারবো না, আসলে আমি ক্লান্ত, তো একটু ফ্রেশ হতে হবে। অফকোর্স। আচ্ছা আপনি রেস্টে যান, আমরা একটু পরে চলে যাচ্ছি। মামা আপনি আমাকে আপনি করে বলবেন না, আপনি তুমি করে বললেই আমি খুশি হব। সত্যি তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। আসলে অনেকক্ষণ ধরে বসে আছি তো, ফাহিমকে পাচ্ছি না, মনটা একটু খারাপই হয়ে গেল। বেশি প্রয়োজন হলে আর কিছুক্ষণ ওয়েট করেন, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই মামা, তুমি যাও, রেস্ট করো। জি মামা, মনে কিছু নেবেন না প্লিজ, আমি আসি। হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন। ভাগ্যিস মনটি আমাকে চেনে নাই, চিনলে তো চিল্লাচিল্লি শুরু করে দিত। চিনলেও কিছু বলবে না। মন্টি বিদেশে গিয়া আদব কাদা পুরা চেঞ্জ হয়ে গেছে। পঞ্জিলানি তোর একটা কথা কই, আমার চাচা যখন তোর এখানে চা খাই বেড়াইব, কোনো বিল নিবি না, হাসি মুখে সুন্দর করে মালাই মার্কেটে চা খাওয়াই দিবি, তারপরে জর্দা দিয়া একদম মনে করে এমনভাবে একটা পান খাওয়াবি, পান খাওয়ানোর লগের যে চা পানিটা দিব, এরপর একটা সিগারেট দিবি এক কাটি, চাচা যাতে হাসি মুখে এখান থেকে বিদায় নেয়, এই ব্যাপারটা খেয়াল রাখবি। শুনেন, আপনার চাচায় কাউরে খিলাইবি না, কাউকে খাইবি না, বহুত হিসাবি মানুষ। জন্ম চাচা মাগনা খাওয়ানোর মানুষ না। মাংনা খাইব কি লেগা? আমার চাচা, আমি হার বাতিজা, আমার চাচার দেখভাল আমি নিজে করুম। কি হয়েছে, কি কইলেন? আপনার চাচায় আপনার নাম হোনা পারে না, যে সুমকা আপনার নাম কমু লগে লগে মায়ের শুরু করে দিব। আমার মায়ের খাওয়ানোর কাম নাই কা, আমি এনে ব্যবসা করবো বলছি, ব্যবসায়ী করে যাই। আরে সাদ্দাম, কি খবর? এখানে বয়ে বয়ে চা খাইতেছো? তোমার বোনের তো বিয়ে হয়ে যাইতেছে, দাও ফোন। আপনি আমার লগে ফাইজলামি করতেছেন খোকা ভাই? উত্তরা 10 তলা বাড়ির মালিকের এই যে পোলাটা, আপনি ওর লগে ফাইজলামি করেন? শোনেন, সবার লগে মস্কারা করেন না, কথাটা কয়ে দিলাম। আমি মস্কারা কই করলাম? বিয়ে হয়ে যাইতেছে খবরটা দিলাম, জিগাইলাম দাওয়াত পাইছো কিনা। এটা কি দোষ হয়ে গেল? 10 তলা বাড়ি তো আমরাই তোমার দখল নিয়ে দিছিলাম, এখন তো তোমার আমও গেল সালাও গেল, কয়দিন পর তো বাড়ির থেকে বেরিয়ে যেতে হইব। তুমি তাড়াতাড়ি জান নিয়ে পালাও, তোমারে মারার লেগে একটা গ্রুপ রেডি হয়েছে। এইরকম ফাঁকার মধ্যে বসা পাইলে তো একটা ফুটটুস করে তোমার জীবন শেষ করে দিব। হায় হায় খোকা ভাই, কি কয় সাদ্দাম ভাই? আপনি হেনতে জানগা। আরে হেনে গুলি হইলে খালি আপনি একটা গুলি খাবেন না, 2-1টা গুলি আমারও লাগা পারে। খোকা ভাই পাগলের মতো কি কইতেছ? আমার কোন বোনের বিয়ে হয়েছে যে আমার বাড়িতে হলে লয়ে নেবো? বৌদির সাথে নূরজানের বিয়ে হয়ে গেল। আমি এই বিয়ের উকিল ভাবছিলাম, আমি বিয়ের ঘোর বিরোধী ছিলাম। বৌদি ওর বাহিনী দিয়ে আমার রাজি করাইছে, জোর করে রাজি করাইছে, হয়তো বিরাট সন্ত্রাসী। আমরা এক লগে আসছিলাম, কিন্তু আমি তার ফেলেম না, হে কেমনি নূরজানকে উঠাই নিয়ে বিয়ে করলো। এখন সে 10 তলা বাড়ি দখল নিব, যে তার সামনে দাঁড়াইবো তার এই ঠুস গুল্লি করে শেষ করে দিব। আমি তোমার আগাম খবর দিলাম, বেটাগিরি দেখাইতে যে জীবনটা হারাইও না। স্যার কি অবস্থা, কেমন আছেন? ভালো নাই, তুমি কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো আছি। আমি মাত্র নুরিয়াপুর বিয়ে খেয়ে আসলাম, কিন্তু আফসোস নাচানাচি করতে পারলাম না। নুরিয়াপুর বিয়ে মানে? কোন নুরির কথা বলতেছো তুমি? নূরজাহান স্যার, আপনার স্টুডেন্ট নূরজাহান আপু তো পালিয়ে বিয়ে করে ফেলছে, বদি ভাইকে বিয়ে করছে। আঙ্কেল যদিও এই বিয়েতে রাজি ছিল না, এই কারণে বাধ্য হয়ে কাজী অফিসে পালিয়ে বিয়ে করে ফেলছে। ও শিট, নূরজাহান এটা কি করলো? একটা অশিক্ষিত সন্ত্রাসীকে বিয়ে করলো। আসলে ওর কপালে দুঃখ আছে, সুখে থাকতে ভূতে গেলে একটা কথা আছে না, ওর হচ্ছে ওই দশা। আচ্ছা, আঙ্কেল বিয়েটা আটকাতে পারলো না? কিভাবে আটকাবে? বদি ভাই তো কোনোভাবে নুরিয়াপুর বিয়ে অন্য কোথাও হতে দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে বদি ভাইকেই বিয়ে করলো। আঙ্কেল অবশ্য আপনাকেই পছন্দ করছিল। পছন্দ করে লাভটা কি? হ্যাঁ, এটা ভাবা যায়? ও এখন বুঝবে, ও যে কি কাজ করছে বুঝবে। একটা অশিক্ষিত সন্ত্রাসী ছেলেকে বিয়ে করছে, ওর কপালে দুঃখ আছে। চিন্তা করো তুমি, এই মাসুমের মতো একটা ছেলেকে পাশ কাটিয়ে সে একটা সন্ত্রাসীকে বিয়ে করছে। ইস, আরে স্যার, নূরজাহান আপু তো আপনাকে কখনো ভালোই বাসে নাই, আপনি একতরফা ভালোবাসলে হবে? হ্যাঁ, আপনি এবার একটু আমার দিকে তাকান, আমাকে ভালোবাসেন, শান্তিতে থাকবেন। সরি, আমি আর কাউকে বিয়ে করবো না। আসলে মেয়ে মানুষের কমিটমেন্টই ঠিক নেই, ওদের ভালো মন্দ বিচার করার জ্ঞানই নেই। আমিও তো একই কথা বলতে পারি স্যার, ছেলেরা ভালো মন্দ বিচার করতে জানে না। আমি তো নুরিয়াপুর চেয়ে বেশি সুন্দরী, বেশি শিক্ষিত, তারপরে আপনি আমাকে আমার ভালোবাসার মূল্যটা দিতেছেন না। আরে কিভাবে মূল্য দিব বলো তো?
আমি একটা মানুষ, আমার মন একটা, আমি কয়জনকে দিব? আমি তো নূরজাহানকে ভালোবাসছিলাম, ও আমার সব কিছু শেষ করে দিল। কোনো কিছুই শেষ হয় নাই স্যার, আপনি নূরজাহান আপুর চেয়ে আরো অনেক ভালো মেয়ে পাবেন। কিন্তু আপনার ব্যাপারটা আমি আসলে বুঝতেছি, আপনি নূরজাহান আপুর জন্য দুঃখ পাইতেছেন না, আপনি আসলে দুঃখ পাইতেছেন অন্য একটা কারণে। এই আমার অন্য কোন কারণে দুঃখ? এত পেঁচায় কথা বলো কেন? ক্লিয়ার করে বলো তো তুমি। ঠিক আছে স্যার, আপনাকে আমি ক্লিয়ার করে দিতেছি। নুরি আপু হচ্ছে বড় লোকের মেয়ে, তার অনেক সম্পত্তি, তাকে যদি আপনি বিয়ে করতে পারতেন তাহলে তো সম্পত্তিগুলো আপনিও পেতেন। এখন তার যেহেতু বিয়ে হয়ে গেছে সেটা পাচ্ছেন না, এই কারণে আপনার বেশি দুঃখ। এটা তুমি ভুল জানো। আমি নূরিকে ভালোবাসি, তার সম্পত্তিকে ভালোবাসি না। এই মাসুম কখনো কারোর সম্পত্তির প্রতি লোভ করে না, কথাটা মনে রাখো। এইটা আপনার মুখের কথা, মনের কথা না। আমি আসলে আপনার মনের ভাবটা বুঝতে পারছি। হালাই করছে কি? নূরজাহানটা উঠে লয়ে গেল গা, কেউ বাধা দিবার পারলো না। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। ওই হালারে আমার আগেই সন্দেহ হয়েছিল, চাচার আমি কইছিলাম ওই শুয়ে ঢুকবো আলোয় বাড়িবো। এখন আমার কথাই তো বললো, আমার চাচা কি কিছু জানে? জানলে কিছু করার আছে, চোখের পানি ফেলান ছাড়া চাচার আর কিছু করার নাই। সাদ্দাম, তুমি অনে এনে বই আছো কে? আমি কই যাবো? নূরজাহানরে ছাড়া আমার বাচ্চা মরা সমান কথা। বিশ্বাস করেন, মানে আমার হাত পা ঠান্ডা হয়ে যেতেছে গা। আমি চাচারে কইছিলাম আঙ্গুর দুজনের চাইরাত এক করে দেন, উনি আমার কথা শুনলো না। এখন কেমন হচ্ছে এটা? একটা গুন্ডার হাতে একটা 10 তলা বাড়ি আমার হাত ছাড়া হয়ে গেল গা। আমি এখন কি নিয়ে বাঁচো? কই যাবো, কি করুম বুঝতেছি না। সাদ্দাম ভাই, পুরান ঢাকায় আপনার এত বড় বাড়ি, টাকা পয়সা কম নাই, এই টাকা পয়সা খাইবো কাঠা? শুনেন, আপনার জন্ম চাচার আতন শক্ত হয়েছে, বুঝা পারছেন? এর ক্ষতি আপনি করা পারবেন না। এর যে মাইয়ার জামাই আছে না, এই শহরের সবচেয়ে বড় টেরর। শুনেন, 1 ঘন্টাও আপনি ওই বাড়ি ভোগ করার ক্ষমতা নাই। কা সাদ্দাম, একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি লোভ করো না। আমরা কাগজপত্র দেখছি, তোমার বাপে ওই জমি তোমার চাচারে লিখে দেওয়া আছে, চাচার নামে মিউটেশন করা আছে। দলিল যদি ভুয়া হইতো, মিউটেশন কোনোদিন হইতো না।